আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি দেখাবো যে কিভাবে একটি ভিডিও তৈরি করার পরে সেই ভিডিওটি ইউটিউবে আপলোড করার পরে ভাইরাল করবেন এবং ভিউজ বাড়াবেন। তো ভিউজ বাড়ানোর সাথে সাথে আপনারা অনেকেই জানেন যে সেখানে সাবস্ক্রাইব গেইন অবশ্যই এবং ওয়াচ টাইম অলরেডি চলে আসে। তো আমাদের মূল টার্গেটটি থাকে যে কিভাবে ভিউজ বাড়াবো, তাই তো। তো ভিউজ বাড়ানোর পূর্বে আমাদের ভিডিওটিকে এসইও করতে হয়। এসইও মানে তো নিশ্চয়ই বুঝতে পারছেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো আপনি যখন একটি ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওটি দেখা যায় শত শত মানুষে একই ভিডিও ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করে। তো আপলোড করার পরে ওই ভিডিওটি কিভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে ওই ভিডিওটি র্যাঙ্কিং করে, মানে আপনার ওই ভিডিওটি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে চলে আসে, অথবা যে ভিডিওটি অলরেডি লক্ষ লক্ষ ভিউ হয়েছে সেই ভিউর পাশাপাশি, সেই ভিডিওর পাশাপাশি আপনার ভিডিওটি সাজেস্ট করবে। নিশ্চয়ই এখন বুঝতে পারছেন। তো যদি সাজেস্ট না করে, আপনি ভিডিও যদি এসইও না করেন, সেক্ষেত্রে আপনার ভিডিও ওই 100-200 পিছনে চলে যাবে। তখন মানুষ আর আপনার ভিডিওটি দেখবে না, আর ভিউসও হবে না। সর্বোচ্চ দেখা যায় 10-20টা ভিউ হওয়ার পরে স্টপ হয়ে যাবে, আপনার ভিডিও ভাইরাল হবে না। আজকের আমি দেখাবো যে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, আপলোড করার পরে ওই ভিডিওটি কিভাবে এসইও করবেন, এসইও করার পরে ভিডিওটি ভাইরাল করবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদেরকে যেতে হবে গুগল প্লে স্টোরে। এই যে প্লে স্টোরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা, প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে ক্লিক করার পরে এখানে লিখতে হবে ওয়াইটি স্টুডিও। নিশ্চয়ই আপনারা জানেন যে ওয়াইটি স্টুডিও অনেকে হয়তো বা দেখেছেন, বা অনেকে অলরেডি ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আপনারা সার্চ ইঞ্জিন করতেছেন, হ্যাঁ, এসইও করতেছেন। তো ওয়াইটি স্টুডিও ক্লিক করতে হবে। এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপটি চলে আসছে। তো এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন ওয়াইটি স্টুডিও অ্যাপটি। তো আমার অলরেডি অ্যাপটি ইনস্টল করা আছে। তো আমি এখন আবার ডিসপ্লেতে চলে যাব। যাওয়ার পরে এখানে কোথায় আছে আমার ওয়াইটি স্টুডিও আমি দেখাচ্ছি, এই যে অ্যাপটি দেখা যাচ্ছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আমার চ্যানেলটি চলে আসছে, RK Media 24। তো এখন আমি যে কোনো একটা ভিডিও আমি এসইও করে দেখাবো। আমি যেভাবে এসইও করব আপনারা ওইভাবেই এসইও করবেন। আশা করি অবশ্যই ভিডিও ভাইরাল হবে। তো আমার কন্টেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে একটি ভিডিও চলে আসছে, সবাই আপনার রান্না ভক্ত হবেই যদি এভাবে গরুর মাংস রান্না করেন। তো এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন নতুন একটি ইন্টারফেস চলে আসছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস চলে আসছে। এখানে দেখেন যে পেন্সিলের মধ্যে দেখা যাচ্ছে, নিশ্চয়ই আমি মার্ক করে দেখালাম। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন আরেকটি পেন্সিলের মতো চলে আসছে বাম পাশে, এই যে দেখা যাচ্ছে বাম পাশে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন আমি একটি থাম্বনেল ইউজ করেছি এখানে। আপনারা আপনাদের মতো সুন্দর একটা আকর্ষণীয় থাম্বনেল ইউজ করবেন। আপনি যে গরুর মাংস রান্না করেছেন, সেই গরুর মাংস রান্নার রেসিপি বিভিন্ন ফুটেজ আপনি ক্যামেরা থেকে প্রথমে নেবেন। নেওয়ার পরে তারপরে সুন্দর একটা মানে এডিটিং করে ভালো একটা থাম্বনেল তৈরি করবেন, আকর্ষণীয় থাম্বনেল, যে থাম্বনেল দেখার সাথে সাথে মানুষ যেন ক্লিক করতে বাধ্য হয়। আমি ব্যাগে চলে যাব। যাওয়ার পর দেখেন এখানে টাইটেল নামে একটি অপশন নিচে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে টাইটেল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে টাইটেল আছে সবাই আপনার রান্নার ভক্ত হবেই যদি এভাবে গরুর মাংস রান্না করেন, টেস্টি বিফ কষা রেসিপি বাই ব্যাচেলর। এখন এটা কোথা থেকে পাবেন? এটা পাবেন আপনি যখন যে ভিডিওটি তৈরি করতেছেন, যে ব্যাচেলর গরুর মাংস রান্না, এই ইউটিউবে গিয়ে আপনি লিখবেন, ইউটিউবে দেখাচ্ছি আমি, এই যে ইউটিউবের চ্যানেলে আমি চলে যাব। যাওয়ার পরে এখানে সার্চ বারে লিখতে হবে গরুর মাংস রান্না। গরুর মাংস রান্না, এই যে গরুর মাংস রান্না চলে আসছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো গরুর মাংস রান্নার ভিডিও এখানে চলে আসছে। এখানে দেখেন 1 নাম্বার কি আসছে, 9.7 মিলিয়ন। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন 9.7 মিলিয়ন, মানে 1 নাম্বার সাজেস্ট করছে। এখানে আমাদের যে কাজটি করতে হবে, সবাই আপনার রান্নার ভক্ত হবেই যদি এভাবে গরুর মাংস রান্না করেন। আমি কিন্তু এটাই কপি করেছি, আপনারাও এইভাবে এই যে টাইটেলটি আছে এই টাইটেলটি কপি করে নিয়ে আপনি ওখানে এই যে আমার যে চ্যানেল, এই চ্যানেলে আপনার যে চ্যানেলের টাইটেলে দিয়ে দেবেন এবং একটু হালকা একটা পরিবর্তন করে দিবেন। তারপর ডিসক্রিপশন কিভাবে লিখবেন, ডিসক্রিপশন লেখার কিছু সিস্টেম আছে, যে আমি দেখেন কতগুলো ডিসক্রিপশনে লিখেছি। দেখেন
এখানে এই ডিসক্রিপশন কীভাবে পাবেন, গুগলে যে সার্চ দেবেন ট্যাগ জেনারেটর, যেমন আমি দেখাচ্ছি কীভাবে পাবেন। ট্যাগ জেনারেটর লিখে এখানে, হ্যাঁ, এই যে ট্যাগ জেনারেটর আছে এখানে, এই যে ট্যাগ জেনারেটর, হ্যাঁ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এই যে আর ব্ল্যাক আর লেখা আছে না, ব্ল্যাক আর, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন নতুন একটা ইন্টারফেস চলে আসছে। এখানে সার্চ বারে লিখবেন যে গরুর মাংস রান্না। গরুর মাংস রান্না লেখার পরে এখানে আপনি সার্চ বারে ক্লিক করবেন, দেখবেন অনেকগুলো চলে আসছে এখানে, ট্যাগ চলে আসছে। এখান থেকে কপি করে নিয়ে, এই যে কপিতে ক্লিক করতে হবে, কপি করে নিয়ে আমাকে আবার যেতে হবে আমাদের সেই ডিসক্রিপশনে গিয়ে এখানে পেস্ট করে দেবেন। দেখছেন অনেকগুলো আমি কিন্তু দিয়েছি এখানে, দেখা যাচ্ছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো দিয়েছি, এগুলো অনেকগুলো দেখছেন। এগুলো ইংলিশে লিখবেন এবং বাংলা লিখবেন, লিখে এখানে দিয়ে দেবেন। এবং গরুর মাংস রান্নার যে কী কী দিয়ে গরু মাংস রান্না করা হয় সেগুলো পাওয়া যায় বর্তমানে, আপনার নিজের কোথাও কিছু লিখতে হবে না, সেটাও আপনি গুগল থেকেই পেয়ে যাবেন। সেটা কীভাবে পাবেন তাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন এই যে চ্যাট জিপিটি নামে একটা অপশন আছে, দেখছেন চ্যাট জিপিটি, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এই চ্যাট জিপিটি চলে আসছে, এখানে চ্যাট জিটিপিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন নতুন আরেকটি ইন্টারফেস চলে আসছে। এখানে আপনাদের অনেক সময় দেখা যায় লগ ইন চাবে, আপনারা লগ ইন করে নেবেন, যেভাবে যেভাবে বলে ওইভাবে লগ ইন করে নেবেন। এটা সেন্ট এ মেসেজ, এখানে গরুর মাংস রান্না লিখে দেবেন, গরুর মাংস রান্না, গরুর গরুর মাংস রান্না। গরুর মাংস রান্না লিখে এখানে এই যে সেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন যে গরুর মাংস রান্না করতে কী কী দেখেন চলে আসতেছে, দেখেন গরুর মাংস রান্না করতে কী কী লাগে সব এখানে সুন্দরভাবে চলে আসবে। এটা কপি করে নিয়ে আপনাকে ওখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে হবে। দেখবেন আপনার ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যাবে আশা করি। হয়তোবা এই ডিসক্রিপশন লাগানোর সাথে সাথে ভাইরাল হবে তা না, ধীরে ধীরে ভাইরাল হতে থাকবে, আপনার ভিডিও বসে থাকবে না। এখান থেকে কপি করে নিয়ে, এখান থেকে এভাবে কপি করে নেবেন, যে কপি করে নিয়ে আপনি ডিসক্রিপশন বক্সে লাগিয়ে দেবেন। হ্যাঁ, তারপর আবার আমি আমার ভিডিওতে চলে যাই, কীভাবে অলরেডি ডিসক্রিপশন দেখিয়ে দিলাম, ডিসক্রিপশন কীভাবে এসইও করবেন। আবার ব্যাগে চলে যাব, যাওয়ার পরে দেখেন এখানে এই যে ট্যাগ নামে অপশন আছে, এই ট্যাগে ক্লিক করতে হবে। ট্যাগ কোথা থেকে পাবেন তা তো আমি দেখিয়ে দিলাম, ট্যাগ জেনারেটর থেকে কপি করে আপনি এখানে সুন্দরভাবে লাগিয়ে দেবেন। এভাবে সম্পূর্ণ এসইও করার পরে আপনি ভিডিও আপলোড করে দিবেন। আশা করি আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।